আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, স্বাগতম বাদ্রিয়াস কুকিং চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি গরমের জন্য ঠান্ডা ঠান্ডা মজাদার রেসিপি ম্যাঙ্গো মালাই আইসক্রিম। পাকা আম আর দুধ দিয়ে ঘরেই খুব সহজে বানানো এই আইসক্রিম ছোট বড় সবার প্রিয় হবে ইনশাল্লাহ। চলো তাহলে দেখে নিই কিভাবে বানাতে হয় এই মজাদার আইসক্রিম। আইসক্রিমের জন্য প্রথমেই এখানে 3টা পাকা আম নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন একটা একটা করে সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। মিক্সি নিয়ে নিয়েছি। এখন এই কেটে রাখা আমগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিব। আমার কিন্তু খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এখন একটি বাটিতে ঢেলে নিব। আমি আইসক্রিম বানানোর জন্য তরল দুধ নিয়েছি। এই 1 প্যাকেট দুধ দিয়েই আজকে আমি আইসক্রিম বানাবো। চুলায় বসিয়ে দিলাম। এখন দুধ ভালো করে জাল করে নিব। দুধটাকে 5-6 মিনিট ভালো করে টানিয়ে নিব। দুধ কিন্তু অনেকটাই টানিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। আইসক্রিম যেহেতু গুঁড়ো দুধটাও একটু বেশি পরিমাণে দিতে হবে। তরল দুধ যতটুকু নিয়েছি তার পরিমাণ অনুযায়ী গুঁড়ো দুধ দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী 2 চামচ চিনি। ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। অন্য একটি বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ার দুধে মিশিয়ে দিব। এখন শুধু নাড়তেই থাকবো যেন নিচে লেগে না যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধের মিশ্রণ ঘন হয়েছে, একদম কিন্তু আইসক্রিমের উপযোগী হয়েছে। এখন এর ভিতর দিয়ে দিব সেই পেস্ট করে রাখা আমের মিশ্রণ। ভালো করে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি কারণ নিচে লেগে যেতে পারে। দেখো, খুব সুন্দর একটা ম্যাঙ্গো কালার চলে এসেছে। আমার কিন্তু কোনো ফুড কালার ইউজ করা লাগেনি। পাকা আম দিয়েছি, তাতেই কিন্তু যথেষ্ট কালার চলে এসেছে। আর বন্ধুরা, দোকানের আইসক্রিমটাও কিন্তু ঠিক এইভাবেই বানানো হয়। দোকানের থেকে বাসার এই আইসক্রিম কিন্তু অনেক স্বাস্থ্যকর। আমার কিন্তু আইসক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। এখন উঠিয়ে ঠান্ডা করে নিব। আইসক্রিমটা কিন্তু একদম ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে কিছু আইসক্রিমের কাপ নিয়েছি। দোকানের আইসক্রিম খেয়েছিলাম যখন, তখন এই কাপগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এই আইসক্রিম সুন্দর করে কাপের ভিতর ঢেলে নিব। এখন ঠিক একইভাবে সব কাপগুলোতে আইসক্রিম সুন্দর করে সাজিয়ে নিব। তো বন্ধুরা, সব আইসক্রিমগুলোকে কিন্তু আমি কাপে ঢেলে নিয়েছি। এখন আইসক্রিমের সৌন্দর্যের জন্য কিউব করে রাখা আমের টুকরোগুলো একটা একটা করে আইসক্রিমের উপর সুন্দর করে সাজিয়ে নিব। বন্ধুরা, সব আইসক্রিমগুলোকে কিন্তু আমি একইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আইসক্রিমের মুখগুলো লাগিয়ে দিব। আইসক্রিমের মুখগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি আইসক্রিমগুলোকে ফ্রিজে রেখে দেব। 6 থেকে 8 ঘন্টা ধরে ডিপ ফ্রিজে রাখতে হবে। যত ঠান্ডা তত ভালো। বন্ধুরা, আইসক্রিমের মিশ্রণ ফ্রিজে রাখার আগে অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যদি ঢাকনা না থাকে তাহলে কিন্তু পলিথিন অথবা ক্লিং ফিলিং দিয়ে আটকে দিতে পারো, যাতে আইসক্রিমের উপর বরফের স্তর না পড়ে। ফ্রিজিংয়ের সময় কিছুক্ষণের জন্য আইসক্রিম নাড়তে পারো। প্রথম 2 থেকে 3 ঘন্টার মধ্যে 1 থেকে 2 বার, তাহলে কিন্তু আইসক্রিম আরও স্মুথ হবে। বন্ধুরা, 6 থেকে 7 ঘন্টা পর চলে এলাম। আমাদের কিন্তু আইসক্রিমটা পারফেক্টলি হয়ে গেছে। এখন খেয়ে ট্রাই করে দেখব যে আইসক্রিমটা কতটা স্মুথ হয়েছে। বন্ধুরা, মাশাআল্লাহ, এই মালাই আইসক্রিমটা খেতে খুবই মজা হয়েছে। কি আর বলবো তোমাদেরকে, দোকানের থেকেও খেতে অনেক মজা হয়েছে। দোকানের আইসক্রিম না কিনে বাসায় এভাবে আইসক্রিম বানিয়ে খাওয়া অনেক ভালো, আর শরীরের জন্য ভালো, স্বাস্থ্যসম্মত। আর বাচ্চাদের কিন্তু আইসক্রিম খুবই পছন্দের। বাসায় যদি এভাবে মজা করে আইসক্রিম বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা আর বাহিরের আইসক্রিমের কথা বলবে না। আর বন্ধুরা, তোমরা কিন্তু কোনো ঝামেলা ছাড়া খুব সহজেই বাসায় এই আইসক্রিম বানিয়ে নিতে পারো।
রেসিপিটা কিন্তু একদম সহজ, একবার ট্রাই করলেই মন ভরে যাবে, বারবার বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।